চুঙ্গের যুবক, আজকে তুমি যৌবনে পদার্পণ করেছো, তোমার মধ্যে কোনো লজ্জা নাই, কোনো শরম নাই। তুমি তোমার মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হবে বাবা তোমার জানা নাই। কিন্তু আমার পয়গম্বর শুধু নবী হওয়ার পরে বান্দা লজ্জাশীলতার পরিচয় দেন নাই, বরং দোলনায় থাকা অবস্থাতেই মায়ের নবী লজ্জাশীলতার পরিচয় দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মাজান আমিনা আমার নবীকে দুগ্ধ পান করানোর জন্য হালিমা সাদিয়ার হাতে তুলে দেয়। হালিমা তো সাদিয়া আমার পয়গম্বরকে নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর আম্মাজান হালিমা তাকায় দেখেন দোলনায় থাকা অবস্থায় শিশু নবী মুহাম্মদ কান্না করে। দুনিয়াতে দেখবেন বাচ্চাদের যখন খাবারের প্রয়োজন হয় বাচ্চারা কান্না করে, ঘুমের প্রয়োজন হলে বাচ্চারা কান্না করে, প্রস্রাব পায়খানার প্রয়োজন হলেও কিন্তু বাচ্চারা কান্না করে। জোরে বলুন ঠিক কিনা? আম্মাজান হালিমা সাদিয়া মনে করছেন মুহাম্মদের মনে হয় খাবারের বড় প্রয়োজন। আম্মাজান হালিমা খাবার নবীর সামনে তুলে দেয়, কিন্তু নবীর কান্না থামে না। তিনি মনে করছেন মনে হয় আমার সন্তান মুহাম্মদের ঘুমের প্রয়োজন। ঘুম পাড়াইতে নিয়ে গেল, কিন্তু মায়ের নবীর কান্না বাবা থামে না। আম্মাজান হালিমা মনে করছেন মনে হয় মুহাম্মদের প্রাকৃতিক প্রয়োজন সারার প্রয়োজন। তিনি নিয়ে গেলেন, কিন্তু আমার নবীর কান্না থামে না। হালিমা বড় পেরেশান হয়ে গেল। তাকায় দেখে আমার নবীর হাঁটু মুবারক থেকে জামাটা কেমন যেন হাঁটুর উপরে চলে আসলো। আম্মাজান হালিমা তো সাদিয়া আমার পয়গম্বর শিশু নবীর কাপড়টা যে মাত্র হাঁটুর নিচে টেনে দেয়, সাথে সাথে আমার নবীর কান্না থেমে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় হওয়ার পর আম্মাজান হালিমা আমার পয়গম্বরকে জিজ্ঞাসা করে, মুহাম্মদ শিশু অবস্থায় তুমি বড় কান্নার আওয়াজ, তোমায় আমি খাবার দিতে গেলাম বাবা তোমার কান্না থামে নাই, তোমারে আমি ঘুম পাড়াইতে নিলাম কিন্তু তোমার ঘুম থামে নাই, তোমারে আমি প্রাকৃতিক প্রয়োজন সারতে নিলাম বাবা তোমার কান্না থামে নাই। যেই মাত্র তোমার কাপড়টা আমি হাঁটুর নিচে সরায় দিলাম, সাথে সাথে বাবা তোমার কান্নাটা থেমে গেল। ও বাবা বলো বলো ওই দিনের ঘটনাটা বাবা কি ছিল আমার একটু বলো। সিরাত ইবনে হিশামের মধ্যে লেখা হয়, মায়ার নবী ডাক দিয়া বলেন, মা গো আমার আল্লাহ আমার এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ লজ্জাশীল বানায় আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছে। এই জন্য আমার উম্মতকে আমার আল্লাহ দোলনায় থাকা অবস্থায় আমি মুহাম্মাদের মাধ্যমে লজ্জাশীলতার পরিচয় দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাচ্চাগুলো সুবহানাল্লাহকে আপনাদের মনে কি হয়েছে? তোমরা সুবহানাল্লাহ বলবা না, চুপ করে থাকবা, ঠিক আছে? আপনারা সুবহানাল্লাহ কি জীবনে শুনছেন না কোনোদিন? তা কন্যা কেন বসে রয়েছেন কেন? জোরে বলবেন, আওয়াজ দিয়া বলবেন সুবহানাল্লাহ। আল্লাহর জবানে আল্লাহর নাম বলবেন, জোরে জোরে বলবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ তোমরা বলবা না, তোমরা চুপ থাকো। ওনারা বলবে, সবাই ওনারা বলবে, আমাকে বাপ চাচারা বলবে, তোমরা চুপ থাকো। মুসলমান ভাইরা আমার, তো মায়ার নবী দোলনায় থাকা অবস্থায় লজ্জাশীলতার বড় পরিচয় দিয়া দিলেন। নবী আমার যখন কিশোর 7-8 বছর বয়স যখন নবীর হয়ে গেল, তখন মায়ার নবী আমার লজ্জাশীলতার পরিচয় দেন। মক্কা শরীফের মধ্যে খানায়ে কাবা, ওই খানায়ে কাবা একবার আর দুইবার নয়, আস্তে আস্তে করে ক্রমান্বয়ে 10 বার নির্মাণ করা হয়। 10 বার এটাকে রিস্ট্রাকশনের কাজ করা হয়, পুনর্নির্মাণের কাজ করা হয় ক্রমান্বয়ে 10 বার। যখন কুরাইশের লোকেরা খানায়ে কাবা মালিকের ঘরটা নির্মাণ করবে, তখন সমস্ত কুরাইশেরা মনে মনে চিন্তা করে, এই খানায়ে কাবা আমার মালিকের ঘর, এত দামি ঘর, দুনিয়ার কোনো ঝামেলা কোনো কাপড় চোপড় নিয়ে সেটা নির্মাণ করা যাবে না। এজন্য সব কুরাইশেরা একদম কাপড় চোপড় খুইলা উলঙ্গ হয়ে গেছে, কারণ এটা মালিকের ঘর, এত পবিত্র ঘর, এটা কাপড় নিয়ে কাজ করলে তো হবে না। এজন্য সব একদম ল্যাংটা হয়ে গেছে,
सब लैंगटा। खानाए काबा का मंजर ऐ खुदा देखा मुझे, खानाए जो लोगों की कहलाती है सग तेरी गली को, जो लोगों की कहलाती है सग तेरी गली को, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सईद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सईद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मीर मोहल्ला मरहुम जनाब बारुल्लाह ও মরহুম জনাব সুরুল্লাহ সাহেবের ইসালে সাওয়াব ও আত্মীয় স্বজনের উপলক্ষে দোয়া ও ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের মোহতারাম সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাম শায়েখ আব্দুল ওয়াদুদ দামাত বারাকাতুহুল আলিয়া, মঞ্চে উপস্থিত আছেন জাতির বিবেক, জাতির কর্ণধার ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত আছেন অত্র এলাকার সর্বস্তরের দিন দরদি আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম, বাড়ি ঘরে বসে পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন আম্মাজান খাদিজাতুল কুবরা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার উত্তরসূরি, পর্দানিশীন মা ও বোনেরা, আমরা প্রথমে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত শোগল আর পেরেশানি থেকে মুক্ত করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন সুন্নাহর এই মুবারক মাহফিলে আমাদেরকে আসার বসার কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। এজন্য সবাই দিল থেকে মাওলা পাকের শুকরিয়া আদায় করি, জবান ছেড়ে দিয়ে সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরদ ও সালামের হাদিয়া পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার কাণ্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজরিন, মাগরিবের পর থেকে নিয়ে আপনারা উলামায়ে কেরামের জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আসছেন। তারই ধারাবাহিকতায় আমি আপনাদের সামনে কিছু কথা বলার নিয়তে বসেছি। আল্লাহ তাআলা আমাকে ইখলাসের সাথে বলার, আপনাদেরকে আমলের নিয়তে শুনবার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। কোরআনে হাকিমের এক আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বিশ্ববাসী সমস্ত মানব মণ্ডলীকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রেখে দিয়েছি উত্তম আদর্শ। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। দুই পাশে মাইকে সাউন্ড দেন বেশি করে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। বলে কেমন উত্তম আদর্শ? যেই মহামানবের আদর্শ গ্রহণ করে অসংখ্য অগণিত পথহারা মানুষ
জান্নাতের দিশা পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। এবং দুনিয়াতে 10 জন মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়াতেই আল্লাহর পক্ষ থেকে তাদেরকে জান্নাতের সুসংবাদ দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কেমন আদর্শ, যে আদর্শ গ্রহণের মাধ্যমে পৃথিবীতে অসংখ্য অগণিত জাহান্নামী জান্নাতি হয়, 10 জন মানুষ জান্নাতের সুসংবাদ পায়। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, যে বা যারা যে কোনো শ্রেণী পেশার মানুষ আমার প্রিয় নবীর আদর্শ গ্রহণ করবে, আল্লাহ তাআলা তাকেও জান্নাতের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। আজকে দুনিয়াতে যত সমস্যা হয়, যত অপরাধ অপকর্ম অন্যায় সংঘটিত হয়, সব কিছুর মূলে সমস্যা হলো একটা। বলুন, সমস্যা কয়টা? সব কিছুর মূলে সমস্যা হলো একটা। বিষয়টা বোঝানোর জন্য আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ পেশ করি। 70 বছর বয়স হয়ে গিয়েছে এক বৃদ্ধ মানুষ, হাঁটতে পারে না, চলতে পারে না, খাইতে পারে না, অল্প জায়গা হাঁটলে মাজা ব্যথা হয়ে যায়। তো ডাক্তারের কাছে গিয়ে বলতেছে, স্যার আমার বয়স হলো 70। ডাক্তার বলে, কি সমস্যা? বলে, আমার প্রথম সমস্যা হলো আমি আগের মতো ভালো করে খেতে পারি না। ডাক্তার বলতেছে, এটা আপনার বার্ধক্যের কারণে হয়েছে। কিসের কারণে? বার্ধক্যের কারণে। আপনি বৃদ্ধ হয়ে গেছেন, বয়স হয়ে গেছে, এজন্য সমস্যাটা হয়েছে। 2 নম্বরে বেচারা বলতেছে যে আমি ভালো করে হাঁটতে পারি না, অল্প জায়গা হাঁটলেই মাজা ব্যথা হয়ে যায়, কোমর ব্যথা হয়ে যায়। তো ডাক্তার বেচারা বলতেছে এটাও আপনার বার্ধক্যের কারণে হয়েছে। 3 নম্বরে বলতেছে যে আমি তো ভালো করে চোখে দেখি না, ঝাপসা ঝাপসা দেখি, আগের মতো ভালো করে দেখতেও পারি না। বলে এটাও আপনার বার্ধক্যের কারণে হয়েছে। যেই সমস্যার কথাই বলে সব উত্তর একটা, বার্ধক্যের কারণে। তো যেই মাত্র বার্ধক্যের কারণে বলল, রোগী বেচারা রাগান্বিত হয়ে ডাক্তারের গালে কষে থাপ্পড় বসায় দিছে। ডাক্তার বলতেছে, চাচা এটাও আপনার বার্ধক্যের কারণে হয়েছে। এই যে আপনি আমার থাপ্পড় দিলেন না, এটা বার্ধক্যের কারণে। তার মানে আপনার বয়স হয়েছে সেজন্য আপনি ভালো করে খেতে পারেন না, আপনার বয়স হয়েছে এজন্য অল্প জায়গা হাঁটলে আপনার মাজা ব্যথা হয়ে যায়, বয়স হয়েছে এজন্য আপনি চোখে ঝাপসা দেখেন, বয়স হয়েছে বিদায় রাগ কন্ট্রোল করতে না পেরে আপনি আমারে থাপ্পড় দিয়েছেন। সব সমস্যা বার্ধক্যের কারণে। ঠিক তদ্রূপ ভাবে আজকে পৃথিবীতে যত অন্যায় অপরাধ, জিনা, ব্যভিচার, সুদ, ঘোষ, রাহাজানি যা কিছুই হয়, সব কিছুর মূলে সমস্যা হলো একটা। সেটা হলো আমার প্রিয় নবীর আদর্শ সমাজ থেকে দূরে চলে গিয়েছে। ঠিক কিনা বলেন? বলে আজকে সমাজে অন্যায় অপরাধ কেন হয়? বলে নবীর আদর্শ না মানার কারণে। সমাজের মানুষ চুরি কেন করে? বলে নবীর আদর্শ না থাকার কারণে। সমাজের মানুষ ছিনতাই কেন করে? বলে নবীর আদর্শ না থাকার কারণে। সমাজের মানুষ আজকে চাঁদাবাজি, টেন্ডারবাজি কেন করে? বলে নবীর আদর্শ না থাকার কারণে। যদি নবীর আদর্শ বান্দার মধ্যে থাকতো, নবীর আদর্শ তাকে সমস্ত অন্যায় অপরাধ থেকে ফিরিয়ে রাখতো। ঠিক কিনা বলেন? এজন্য আমি নিয়ত করেছি, আমার নবীর আদর্শ তো হলো মহাসমুদ্র, সেই মহাসমুদ্র থেকে আমাদের জীবন ঘনিষ্ঠ, আমাদের জীবনের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত এরকম 5টা আদর্শের কথা আমি খুব সংক্ষেপে আপনাদেরকে শোনাবো। আমি হলফ করে বলতে পারি, এই 5টা আদর্শ যদি পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো জনগণ, কোনো নেতা, কোনো কর্মী নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে, অবশ্যই তার জীবন থেকে সমস্ত অন্যায় অপরাধ দূরীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ। মুখস্থ করবেন, সময় কম, আমি খুব সংক্ষেপে কথাগুলো বলবো। তাহলে আমার নবীর আদর্শ কেমন ছিল, আমার নবীর চরিত্র কেমন ছিল? আদর্শের বয়ান তো আমরা অনেক শুনি, নবীর আদর্শ কেমন ছিল আমি কোট করে একদম ক্লাসের মতো করে পুরা নবীজির জিন্দেগি থেকে
আদর্শের মহাসমুদ্র থেকে শুধুমাত্র 5টা আদর্শ এবং চারিত্রিক বৈশিষ্ট্যের কথা আমি বলবো ইনশাআল্লাহ। আমার নবীর যত চারিত্রিক বৈশিষ্ট্য ছিল এর মধ্যে 1 নম্বর ছিল আমার নবী ছিলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ লজ্জাশীল মানুষ। বলুন আমার নবী কি ছিলেন? পৃথিবীর শ্রেষ্ঠ লজ্জাশীল মানুষ। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم أشد حياء من العذراء في خدرها। সাহাবী হাদিস বর্ণনা করে বলেন, দুনিয়ার ইমানদার, আমার আপনার নবীর যত চারিত্রিক বৈশিষ্ট্য ছিল, গুণাবলী ছিল, যত আদর্শ ছিল, এর মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য এবং চারিত্রিক গুণাবলী হলো আমার নবী ছিলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ লজ্জাশীল মানুষ। জেনে বলুন সুবহানাল্লাহ। সাহাবী ডাক দিয়া বলেন, কেমন লজ্জাশীল ছিলেন আমার মায়ার পয়গম্বর? বলে, মানুষের ঘরে থাকা একটা কুমারী মেয়ের থেকেও আমার আপনার পয়গম্বরের লজ্জা ছিল অনেক বেশি। আপনার আমার ঘরে আমাদের কুমারী বোন আছে, আমাদের কন্যা আছে, আমাদের মেয়ে আছে। মায়ের নবীর সাহাবী ডাক দিয়া বলেন, উম্মতের দল, আমার নবীর লজ্জাশীলতা কেমন ছিল জানো? তোমার ঘরে থাকা একটা কুমারী মেয়ের থেকেও তোমার নবীর লজ্জা ছিল আরো বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم লা ঈমান লিমান লা হায়া লা। মায়ার নবী ডাক দেয়া বলেন, উম্মতের দল, যেই বান্দার মধ্যে লজ্জা নাই ওই বান্দার মধ্যে ঈমান নাই। তার মানে লজ্জাশীলতা না থাকলে কি বান্দা বেঈমান হয়ে যায় নাকি? বলে না না। মায়ার নবী বলেন, মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যা করেন, যেই বান্দার মধ্যে লজ্জা নাই ওই বান্দার ঈমান কোনো দিন পরিপূর্ণ হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা তুমি নামাজ পড়ো, বান্দা তুমি হজ করো, যাকাত দাও, দান করো, অনেক বড় নামাজি হয়ে গেছো, কিন্তু বান্দা তোমার মধ্যে লজ্জা নাই। মায়ের নবী বলেন, বান্দা নামাজি হতে পারবা, কিন্তু মাগার ইমানদার এখনো হতে পারো নাই। যদি কোনো মানুষের মধ্যে লজ্জা থাকে ওই মানুষটা দুনিয়ার অর্ধেক অন্যায় ছেড়ে দেয়। লজ্জাশীলতা যদি কোনো মানুষের মধ্যে না থাকে ওই মানুষটা অন্যায় করবে, কোনো বাধা হবে না, মানুষটা গুনাহ করবে, কোনো বাধা হবে না। আর যদি কোনো মানুষের মধ্যে লজ্জাশীলতার গুণটা বর্তমান থাকে, মায়ার নবী বলেন ওই বান্দার দ্বারা দুনিয়ার অনেক অন্যায় অপরাধ করা সম্ভব হয় না। জোরে বলুন ঠিক না? পাক্কা মুসল্লি তাকবীরে ওয়ালা কোনোদিন ছাড়ে না। আসরের নামাজ মসজিদে আদায় করলো, আসরের নামাজটা মসজিদে আদায় করার পর তাসবিহ হাতের মধ্যে নিয়ে, মাথায় পাগড়ি আছে, লম্বা জামা আছে, সাদা দাড়িও আছে। আসরের পরে হাঁটতে হাঁটতে আল্লাহর বান্দা যায় চায়ের দোকানে ঢুকে পড়ে। ও বানিয়াচঙ্গের মুসলমান, বলো বলো, বানিয়াচঙ্গে আসরের পরে চায়ের দোকানে মক্কা শরীফের ইমাম সাহেবের তেলাওয়াত চলে। জলে বলেন কি চলে? আমনাগো এলাকায় আসরের পরে চায়ের দোকানে মক্কার ইমামের তেলাওয়াত চলেনি? বুঝেন না আমার কথা? তো মুখ বন্ধ করে বসে আছেন কেন? কথা কন। আসরের পরে চায়ের দোকানে কি তেলাওয়াত চলে না গান চলে? জোরে কন, কি চলে? কথা বলবেন, চুপ করে বসে থাকবেন না। নির্বাচনের সময় 5 টাকার চা খায় গলা ফাড়ায় দিবেন, সিনিয়ামো করে ভালো করে কথা বলতে হবে। মুসলমান ভাইরা আমার, তাহলে যেই মুসল্লি আসরের নামাজ মসজিদে আদায় করলো, আসরের নামাজটা মসজিদে আদায় করার পর আস্তে আস্তে করে চায়ের দোকানে ঢোকে গেল, আওয়াজ দেয়া বলেন ওই মুসল্লির কি কোনোদিন লজ্জা আছে? জোরে বলেন। লজ্জা যদি থাকতো এই বুড়াই কোনোদিন চায়ের দোকানে বসতে পারতো না। তাহলে বুড়াই তো বুড়া হইছে, শুধু বাতাসে বুড়া হইছে, নামাজি হইছে মাগার এখনো ইমানদার হতে পারে নাই। জোরে বলুন ঠিক না? মুসলমান ভাইরা আমার, মায়ার নবীর লজ্জা কেমন ছিল জানো?
ও বানিয়াচুঙ্গের যুবক, আজকে তুমি যৌবনে পদার্পণ করেছো, তোমার মধ্যে কোনো লজ্জা নাই, কোনো শরম নাই। তুমি তোমার মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হবে বাবা তোমার জানা নাই। কিন্তু আমার পয়গম্বর শুধু নবী হওয়ার পরে বান্দা লজ্জাশীলতার পরিচয় দেন নাই, বরং দোলনায় থাকা অবস্থাতেই মায়ের নবী লজ্জাশীলতার পরিচয় দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মাজান আমিনা আমার নবীকে দুগ্ধ পান করানোর জন্য হালিমা সাদিয়ার হাতে তুলে দেয়। হালিমা তো সাদিয়া আমার পয়গম্বরকে নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর আম্মাজান হালিমা তাকায় দেখেন দোলনায় থাকা অবস্থায় শিশু নবী মুহাম্মদ কান্না করে। দুনিয়াতে দেখবেন বাচ্চাদের যখন খাবারের প্রয়োজন হয় বাচ্চারা কান্না করে, ঘুমের প্রয়োজন হলে বাচ্চারা কান্না করে, প্রস্রাব পায়খানার প্রয়োজন হলেও কিন্তু বাচ্চারা কান্না করে। জোরে বলুন ঠিক কি না? আম্মাজান হালিমা সাদিয়া মনে করছেন মুহাম্মদের মনে হয় খাবারের বড় প্রয়োজন। আম্মাজান হালিমা খাবার নবীর সামনে তুলে দেয়, কিন্তু নবীর কান্না থামে না। তিনি মনে করছেন মনে হয় আমার সন্তান মুহাম্মদের ঘুমের প্রয়োজন। ঘুম পাড়াইতে নিয়ে গেল, কিন্তু মায়ের নবীর কান্না বাবা থামে না। আম্মাজান হালিমা মনে করছেন মনে হয় মুহাম্মদের প্রাকৃতিক প্রয়োজন সারার প্রয়োজন। তিনি নিয়ে গেলেন, কিন্তু আমার নবীর কান্না থামে না। হালিমা বড় পেরেশান হয়ে গেল। তাকায় দেখে আমার নবীর হাঁটু মুবারক থেকে জামাটা কেমন যেন হাঁটুর উপরে চলে আসলো। আম্মাজান হালিমা তো সাদিয়া আমার পয়গম্বর শিশু নবীর কাপড়টা যে মাত্র হাঁটুর নিচে টেনে দেয়, সাথে সাথে আমার নবীর কান্না থেমে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় হওয়ার পর আম্মাজান হালিমা আমার পয়গম্বরকে জিজ্ঞাসা করে, মুহাম্মদ শিশু অবস্থায় তুমি বড় কান্নার আওয়াজ, তোমায় আমি খাবার দিতে গেলাম বাবা তোমার কান্না থামে নাই। তোমারে আমি ঘুম পাড়াইতে নিলাম, কিন্তু তোমার ঘুম থামে নাই। তোমারে আমি প্রাকৃতিক প্রয়োজন সারতে নিলাম বাবা, তোমার কান্না থামে নাই। যেই মাত্র তোমার কাপড়টা আমি হাঁটুর নিচে সরায়া দিলাম, সাথে সাথে বাবা তোমার কান্নাটা থেমে গেল। ও বাবা বলো বলো ওই দিনের ঘটনাটা বাবা কি ছিল আমার একটু বলো। সিরাত ইবনে হিশামের মধ্যে লেখা হয়, মায়ার নবী ডাক দিয়া বলেন, মা গো আমার আল্লাহ আমার এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ লজ্জাশীল বানায় আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছে। এই জন্য আমার উম্মতকে আমার আল্লাহ দোলনায় থাকা অবস্থায় আমি মুহাম্মাদের মাধ্যমে লজ্জাশীলতার পরিচয় দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাচ্চাগুলো সুবহানাল্লাহকে আপনাদের মনে কি হয়েছে? তোমরা সুবহানাল্লাহ বলবা না, চুপ করে থাকবা, ঠিক আছে? আপনারা সুবহানাল্লাহ কি জীবনে শুনছেন না কোনোদিন? তা কন্যা কেন বসে রয়েছেন কেন? জোরে বলবেন, আওয়াজ দিয়া বলবেন সুবহানাল্লাহ। আল্লাহর জমানে আল্লাহর নাম বলবেন, জোরে জোরে বলবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ তোমরা বলবা না, তোমরা চুপ থাকো। ওনারা বলবে, সবাই ওনারা বলবে, আমাকে বাপ চাচারা বলবে, তোমরা চুপ থাকো। মুসলমান ভাইরা আমার, তো মায়ার নবী দোলনায় থাকা অবস্থায় লজ্জাশীলতার বড় পরিচয় দিয়া দিলেন। নবী আমার যখন কিশোর 7-8 বছর বয়স যখন নবীর হয়ে গেল, তখন মায়ার নবী আমার লজ্জাশীলতার পরিচয় দেন। মক্কা শরীফের মধ্যে খানায়ে কাবা, ওই খানায়ে কাবা একবার আর দুইবার নয়, আস্তে আস্তে করে ক্রমান্বয়ে 10 বার নির্মাণ করা হয়। 10 বার এটাকে রিস্ট্রাকশনের কাজ করা হয়, পুনর্নির্মাণের কাজ করা হয় ক্রমান্বয়ে 10 বার। যখন কুরাইশের লোকেরা খানায়ে কাবা মালিকের ঘরটা নির্মাণ করবে, তখন সমস্ত কুরাইশেরা মনে মনে চিন্তা করে, এই খানায়ে কাবা আমার মালিকের ঘর, এত দামি ঘর, দুনিয়ার কোনো ঝামেলা কোনো কাপড় চোপড় নিয়ে সেটা নির্মাণ করা যাবে না। এজন্য সব কুরাইশেরা একদম কাপড় চোপড় খুইলা উলঙ্গ হয়ে গেছে, কারণ এটা মালিকের ঘর, এত পবিত্র ঘর, এটা কাপড় নিয়ে কাজ করলে তো হবে না,
এই জন্য সব একদম ল্যাংটা হয়ে গেছে, সব ল্যাংটা। খানায়ে কাবা কা মঞ্জর আয় খুদা দেখা মুঝে, খানায়ে কাবা কা মঞ্জর আয় খুদা দেখা মুঝে, मक्का व शहरे मदीना देखने को दे मुझे, मक्का व शहरे मदीना देखने को दे मुझे। पैगम्बर अरबी सल्लल्लाहु अलैहि वसल्लम যেই মাত্র কুরাইশের লোকেরা উলঙ্গ হয়ে হয়ে মালিকের ঘর বাইতুল্লাহ নির্মাণ করে, আমার নবীও চলে গেলেন তাদের সাথে বাইতুল্লাহ নির্মাণ করার জন্য। বাইতুল্লাহ নির্মাণ কাজে শরীক হওয়ার জন্য আমার আপনার পয়গম্বর চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সমস্ত কুরাইশেরা উলঙ্গ, কিন্তু আমার নবীর গায়ে জামা পরানো। আবু তালিব ডাক দেয়া বলে, ভাতিজা তুমি যে পাথর বহন করে করে কাঁধের মধ্যে পাথর বহন করো, তোমার কাঁধটা তো কেমন যেন রক্তিম বর্ণ হয়ে যায়। ও ভাতিজা, তুমি তোমার জামাটা খুলে ফেলো, তুমি তোমার লুঙ্গিটা খুলিয়া তুমি তোমার লুঙ্গিটাকে কাঁধের মধ্যে বহন করে দাও, তাহলে তোমার কষ্ট কম হবে, আমি চাচারও কষ্ট হবে না। আমার মায়ের নবী ডাক দিয়া বলেন, চাচা আমার কাঁধ রক্তিম বর্ণ কেন? এই মুহূর্তে যদি আমার কাঁধ দিয়া রক্ত বের হয়, এরপর আমি আমার জামা কাপড় খুলতে পারবো না। চাচা আবু তালেব আমার নবীর জন্য এত পাগল, ডাক দেয়া বলে, বাতিজা তুমি তোমার জামাটা খুলো। কিন্তু নবী তার জামা খোলেন না। যেই মাত্র বারবার পিরাপিরি করার পর রহমাতুল লিল আলামিন জামাটা শরীর থেকে খোলেন না। আবু তালেব এবার আমার নবীর কাছে যাই আস্তে করে লুঙ্গিটা টান দেবে নবীর লুঙ্গিটা খোলার জন্য। আমার আপনার পয়গম্বর আকাশের দিকে তাকায়া আল্লাহরে বলে, মালিক ও দয়ার মালিক, জন্মের পর থেকে আজকে পর্যন্ত আমার সতর দুনিয়ার কোনো মানুষ দেখে নাই। ও দয়ার আল্লাহ, কুরাইশ লোকদের সামনে তুমি আমাকে লজ্জিত করিও না। ও আসমানের মালিক আমার আল্লাহ, তুমি আমারে কুরাইশদের সামনে আমার লজ্জা প্রকাশ করে দিও না। যেই মাত্র আবু তালেব টান দিল, টান দেওয়ার জন্য হাতটা যেই মাত্র কাছে নেয়, আমার নবী সাথে সাথে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে মুসলমানের আওয়াজে বলো না রে, বলো সুবহানাল্লাহ। আমার মন কান্দে যাইতে মদিনায়, বলো মন কান্দে যাইতে মদিনায়। গরিব আমি বাংলাহি বাড়ি, গরিব আমি বাংলাহি বাড়ি, কেমনে যাব মদিনায়। আমার মন কান্দে যাইতে মদিনায়, বলো মন কান্দে যাইতে মদিনায়। তাহলে আমার নবীর চারিত্রিক যত বৈশিষ্ট্য ছিল, এর মধ্যে এক নাম্বার হলো আমার নবী ছিলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ লজ্জাশীল। সুতরাং উম্মত হিসাবে আমরাও হর হালতে সব জায়গায় লজ্জাশীলতার পরিচয় দিব। রাজি আছেন ইনশাআল্লাহ? কারণ লজ্জা হলো মানুষের ভূষণ। হাদিসে মায়ার নবী বলেন, প্রতিটা জিনিসের একটা সৌন্দর্য আছে, প্রতিটা জিনিসের একটা সৌন্দর্য আছে। আর ইসলামের সৌন্দর্য, মুমিনের সৌন্দর্য হলো লজ্জাশীলতা। বলুন, মুমিনের সৌন্দর্য কি? লাজুক মানুষকে বড় সুন্দর দেখা যায়, আর যার মধ্যে লজ্জা নাই, হ্যাঁ যত বড় সুন্দর চেহারার মানুষই হোক না কেন, সমাজের মানুষ তারে ভালো চোখে দেখে। জোরে বলে। আর যেই বান্দার মধ্যে লজ্জাশীলতা ভাব আছে, যেই মেয়ের মধ্যে লজ্জাশীলতা আছে, ওই মেয়েটা এলাকার সব থেকে ভদ্র মেয়ে হয়। যেই ছেলের মধ্যে লজ্জা আছে, ওই ছেলেটা ওই এলাকার সবচেয়ে ভদ্র ছেলে হয়। ঠিক কিনা বলে?
তাহলে আমার নবীর যত চারিত্রিক বৈশিষ্ট্য এর মধ্যে এক নম্বর হলো আমার নবী ছিলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ লজ্জাশীল। মুখস্থ রাখতে পারবেন না ইনশাআল্লাহ? 2 নাম্বার, আমার নবীর যত চারিত্রিক বৈশিষ্ট্য ছিল, 2 নাম্বার হলো আমার নবী ছিলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ সত্যবাদী। বলেন নবী কি ছিলেন? আমরাও তো সত্যবাদী, কি বলেন? একজনে ফোন করে বলল কোথায় আছো? আছে কিন্তু বড় বাজার। বলে আমি আছি হবিগঞ্জ। আসেনি এরম মানুষ আমাকে এলাকায়? মুসলমান ভাইরা আমার, অথচ আমার নবী কেমন লজ্জাশীল, কেমন সত্যবাদী ছিল জানো? মায়ের নবীর উপরে যখন ওহী নাজিল হয়ে গেল, রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ বলেন আনদির আশিরাতাকাল আকরাবিন, হে মুহাম্মদ তুমি তোমার নিকট আত্মীয়দেরকে কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দাও। নবী আমার নিকট আত্মীয়দেরকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য বুখারীর বর্ণনায় হাদিস আসছে, মায়ের নবী সাফা পাহাড়ে চলে গেলেন। সাফা পাহাড়ের উপরে উঠা রহমাতুল লিল আলামিন একটা ঘোষণা দিলেন। দুনিয়ার জমিনে দেখবেন কোনো বিশেষ খবর হলে আমাদের এলাকায় মাইকিং হয় আর বলা হয় একটি বিশেষ ঘোষণা, হয় কি হয় না? তৎকালীন মক্কা জামিনে যদি কোনো বিশেষ সংবাদ শোনানোর দরকার হতো, কোনো মানুষ তখন ঘোষণা দিত ইয়া সাবাহ। আমরা বলি একটি শোক সংবাদ, একটি ঘোষণা, এরকম বলি কি বলি না? তো মক্কার মানুষ বলতো ইয়া সাবাহ, ইয়া সাবাহ, বললেই মানুষ বসে ফেলতো যে জরুরি কোনো ঘোষণা আছে। তো নবী আমার সাফা পাহাড়ে দাঁড়ায় গেলেন। সাফা পাহাড়ে দাঁড়ায় বললেন ইয়া সাবাহ। নবীজির এই ঘোষণা শুনে কুরাইশের সমস্ত নেতৃস্থানীয় লোক সহ সাধারণ জনতা সাফা পাহাড়ের পদদেশে হাজির হয়ে গেছে। তো মুহাম্মদের কণ্ঠে এমন ঘোষণা, সব চলে আসছে। আসার পরে বলতেছে মুহাম্মদ কেন আমাদেরকে ডাকলা বলো? নবীজি বলতেছেন আপনাদেরকে ডাকলাম একটা কথা বলার জন্য। বলে কি কথা? যে আচ্ছা আপনারা বলেন তো, আমি যদি বলি এই পাহাড়ের ঠিক অপর দিকে একদল শত্রু বাহিনী আছে, যে কোনো সময় আপনাদেরকে আক্রমণ করতে পারে, আপনারা কি বিশ্বাস করেন? মক্কার মুশরিকেরা তখন এক বাক্যে বলেছিল মুহাম্মদ তুমি বলবে, তোমার মুখ থেকে কথা আসবে, এটা আমরা বিশ্বাস করব না, এটা কোনো হতেই পারে না, কারণ জন্মের পর থেকে আজকে পর্যন্ত তোমার মুখে আমরা একটা মিথ্যাও শুনি নাই। সুবহানাল্লাহ বলে। মুসলমান ভাইরা আমার, তাহলে যে সমস্ত মুশরিকেরা আমার নবীকে বিশ্বাস করে না, আমার নবীর দিন মানে না, ইসলাম মানে না, কালেমা মানে না, ওই সমস্ত মুশরিকেরাও আমার নবীর সত্যতার প্রমাণ দিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এজন্য মায়ের নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে ফেলে। আরেক হাদিসে মায়ের নবী বলেন আস-সিদকু ইয়াহদি ইলাল জান্নাহ, সত্য মানুষকে জান্নাতের পথ দেখায় আর মিথ্যা মানুষকে আস্তে আস্তে করে জাহান্নামের দিকে নিয়ে যায়। রহমাতুল লিল আলামিনের কাছে আল্লাহর এক বান্দা এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই গো নবী। নবীজি বলেন কি প্রশ্ন করতে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে এমন কোন অন্যায় অপরাধ নাই যে অন্যায় অপরাধটা আমার দ্বারা সংঘটিত হয় না। বলে আমি চুরি করি, আমি জিনা করি, আমি মদ পান করি, আমি অন্যকে হত্যা করি, এমন কোন গুনাহ নাই গো পয়গম্বর যে গুনাহ আমার দ্বারা। যেহেতু নবী চুরি করার কথা বলেন না, অনুমতি আছে। ইমাম সাহেব যদি কয় যে তুমি চুরি করো, ইমাম সাহেবের কাছ থেকে অনুমতি নিয়ে যদি কোনো চোর চুরি করতে যায়, তাহলে কেমন চুরি হবে এটা? ইমাম সাহেবের কাছ থেকে অনুমতি নিয়েছে, এটা বরকতেই চুরি হবে। মুসলমান ভাইরা আমার, বিনয় কান্তে খুলে শোনো, আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করে, নবীজি বলেছেন মিথ্যা ছাড়ার জন্য, নবীকে চুরি ছাড়ার জন্য বলেন নাই।
বান্দা চুরি করার জন্য রওনা শুরু করে দিল। বড় লোকের বাড়ির কিনারা যা বান্দা দাঁড়ায়, হঠাৎ করে মনের মধ্যে চিন্তা চলে আসলো, আরে এই মুহূর্তে যদি আমি চুরি করি, আগামীকাল সকাল বেলা যদি আমি মায়ের নবীর দরবারে হাজির হই, নবী যদি আমার জিজ্ঞাসা করে যুবক বলো বলো তুমি চুরি করছো কিনা বলো, তাহলে নবীর দরবারে দাঁড়াইয়া কি জবাব দেবো? আমার জবাব দেওয়ার মতো কোনো রাস্তা নেই। যুবকটা চুরি ছেড়ে দিল, ছেড়ে দিয়া আল্লাহর বান্দা আস্তে করে বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার চিন্তা করে, নবী তো আমার মিথ্যা ছাড়তে বলেছেন, কিন্তু জিনা করতে নবী আমাকে বাধা দেন নাই। আল্লাহর বান্দা যুবক জিনা করার জন্য অর্থাৎ রাস্তা দেওয়ার পর মনের মধ্যে বড় টেনশন, আমার আগামীকাল যদি নবীর দরবারে আমি হাজির হই, আর মায়ের নবী যদি বলেন যুবক বলো বলো তুমি জিনা করছো কিনা বলো, তাহলে নবীর দরবারে দাঁড়িয়ে তো মিথ্যা বলা ছাড়া আমার কোনো উপায় পাইয়া না। বান্দা জিনা ছেড়ে দিল, বাড়িতে এসে বান্দা মদ পান করার জন্য মদের বোতল হাতে নিল। যে মাত্র মদের বোতলটা বান্দা হাতে নেয়, আর মদ পান করার জন্য যখন দলের কাছে মদের বোতলটা নিয়ে যায়, হঠাৎ করে যুবকের ভেতরে বড় টেনশন, আমার এখন যদি আমি মদ পান করি, আগামীকাল মায়ের মতো যদি জিজ্ঞাসা করেন যুবক বলো বলো তুমি কি মদ পান করছো কেন বলো, আমি যদি বলে করিনি তাহলে তো নবীর সাথে মিথ্যা হয়ে যাবে। আর মায়ের নবীতে বলেছেন কোনোদিন মিথ্যা বলা যাবে না, মিথ্যা ছেড়ে দেওয়ার জন্য। এবার আল্লাহর বান্দা সকাল যখন হয়ে গেল, নবীর দরবারে দেওয়া হাজির। নবী দেখলা বলে আল্লাহ এমন একটা প্রেসক্রিপশন আপনি আমাকে করে দিলেন গো নবী, আপনার একটা প্রেসক্রিপশনে আপনি আমাকে বলেছেন মিথ্যা বলা যাবে না। আমি যখন চুরি করতে গেলাম, এই মিথ্যা আমাকে সত্য চুরির থেকে বাঁচায় দিল। আপনি বলেছেন মিথ্যা বলা যাবে না, আমি যখন মদ করতে গেলাম সত্য আমাকে মদ থেকে বাঁচায় দিল। আল্লাহর নামের শপথ, ইয়া রাসূলুল্লাহ আমি তওবা করলাম এই মুহূর্ত থেকে, মিথ্যাটা আমি ছেড়ে দিলাম। আমি সাথে সাথে আমার জীবনে যত অন্যায় আছে সমস্ত অন্যায় অপরাধ আমি ছেড়ে দিলাম। বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এজন্য নবী বলেন আসসিদকু কি হলে সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। ও মায়ার নবীর উম্মতের দল, এজন্য রাহমাতুল লিল আলামিনের চারিত্রিক যত বৈশিষ্ট্য ছিল এর মধ্যে 1 নাম্বার হলো নবী ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ লজ্জাশীল। 2 নাম্বার হলো আমার মায়ার নবী ছিলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ সত্যবাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো আমার নবীর চারিত্রিক। প্রথমেই বলেছি মহাসমুদ্র, সেই মহাসমুদ্র থেকে আমাদের জীবন ঘনিষ্ঠ, যেগুলো আমাদের জীবনের সাথে অত্যন্ত জরুরি এবং এমন জরুরি, পানি বাঁচার জন্য যেমন মানুষের অক্সিজেন প্রয়োজন, আমাদের ইমানদার হিসেবে নবীর খাঁটি আশেক হিসেবে দুনিয়াতে চলার জন্য নবীর এই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে মানা তেমনই জরুরি। সুবহানাল্লাহ বলেন। নবী ছিলেন লজ্জাশীল 1 নম্বর, মনে আছে তো ইনশাআল্লাহ। 2 নম্বর নবী পৃথিবীর শ্রেষ্ঠ সত্যবাদী। 3 নম্বর আমার নবী ছিলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ আমানতদার। সুবহানাল্লাহ বলেন। শ্রেষ্ঠ কি ছিলেন? আমানতদার। বলেন নবীজি পৃথিবীর শ্রেষ্ঠ, আরো জোরে, নবীজি পৃথিবীর শ্রেষ্ঠ আমানতদার। মুসলমান ভাইরা আমার, قال النبي صلى الله عليه وسلم লা ঈমানা লিমান লা আমানাতা লা। নবী আমার ডাক দেয়া বলেন, যেই বান্দার মধ্যে আমানতদারিতা নাই ওই বান্দার মধ্যে ঈমান নাই। বলে ঈমান নাই বলার অর্থ হলো বান্দার জীবনে যা কিছুই হোক না কেন তার ঈমানের এখনো পরিপূর্ণ হতে পারে নাই। মায়ার নবী কেমন আমানতদার ছিল জানো? ও নবীর উম্মতের দল,
যেই সমস্ত বেঈমানের দল আমার নবীকে রাস্তাঘাটে মারে, আমার নবীর রাস্তা কাটা দিয়ে আটকায়া দেয়, তায়েফের ময়দানে আমার নবীর শরীর থেকে রক্ত ঝরায়, নবী আমার হাঁটতে পারেন না, কেমন যেন হেলে দুলে নবী আমার জমিনের মধ্যে পড়ে যায়। ও মুসলমান, দিলের কানটাকে নরম করে বাবা কথাগুলো শোনো। রহমাতুল্লিল আলামিনকে তায়েফের ময়দানের মধ্যে রক্তাক্ত করে ফেলে, মায়ের নবী আমার আস্তে আস্তে করে হাঁটে। জিব্রাইল আমিন আয়েশা বলেন, ওগো পয়গম্বর, একটা বার শুধু আপনি আমার অনুমতি দেন, এই তায়েফের জমিনটারে উল্টায়া সব বেঈমানগুলোরে আমি ধ্বংস করে দেব। মায়ের নবী ডাক দিয়া বলেন, না রে জিব্রাইল না, তায়েফবাসী বুঝতে পারে না, এজন্য আমি নবী শরীরের মধ্যে তারা রক্ত জড়াই। যেদিন তারা বুঝতে পারবে আমার নবীকে আর তারা মারবে না, আমার নবী কান্না করে করে মক্কার দিকে রওয়ানা। বেঈমান কাফেরের দল আমার নবীর রাস্তা কাটা দিয়ে আটকায়া দেয়, নবী আমার পাহাড়ের পদদেশ দিয়ে হাঁটে, বেঈমানেরা ছোট ছোট পাথর দেয়া নবীর শরীরের মধ্যে ঢিল দেয়। এমন ভাবে নির্যাতনের স্টিম রুলার আমার মায়ার নবীর উপরে যখন শুরু হয়, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বন্ধু, অনেক নির্যাতন আপনি সহ্য করেছেন, আর আপনাকে কষ্ট করতে হবে না গো নবী। এবার আপনি মক্কা ছাড়িয়া মদিনার দিকে রওনা শুরু করে দেন। আমার মায়ার নবী হযরত আলীরে ডাক দিয়া বলেন, রে আলী, আমি নবীর জন্য আজকে তুমি একটা পরীক্ষা দিতে হবে রে আলী। হযরত আলী ডাক দিয়া বলেন, নবী গো, বলেন কি পরীক্ষা দিতে হবে গো নবী? মায়ের নবী ডাক দিয়া বলেন, আলী রে, হয়তো তুমি দুনিয়ার থেকেও বিদায় হয়ে চলে যেতে হতে পারে। হযরত আলী ডাক দিয়া বলেন, আল্লাহর কসম, আমার আল্লাহ যদি আমারে একটা জীবন না দিয়া 100 জীবন আমার আল্লাহ বরে দিতে, ওগো পয়গম্বর, আপনি নবীর জন্য আমি আলীর 100 জীবন আমি দিয়া দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বলেন, আলী, আমার আল্লাহ আমার হিজরতের আদেশ করেছেন। ও আলী শুনো, মক্কার যে সমস্ত বেঈমানের দল তারা তাদের মায়েরে বিশ্বাস করে না, বাবারেও বিশ্বাস করে না, যারা তাদের ভাইয়েরও বিশ্বাস করে না, যারা তাদের বন্ধু বান্ধবেরও বিশ্বাস করে না, ওই সমস্ত বেঈমানেরা আমি নবীর কাছে আমানতের টাকা রেখে দিয়েছে। ও আলী, সকাল হওয়ার সাথে সাথে তুমি তাদের আমানতটা জায়গা মতো পৌঁছায় দিবা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, যদি আমাদের বেলায় এরকম হইতো, আমারে মারে, আমার রাস্তা আটকায় দেয়, আবার তাদের টাকা আমার কাছে আছে, রাত্রিবেলা যদি আমি চলে যেতাম তাহলে মনে মনে চিন্তা করতাম, ভালোই হয়েছে, যেহেতু তার টাকা আমার কাছে আছে, টাকা নিয়ে আবার ভাগি, ঠিক না বলে? অথচ মায়ার নবী কেমন আমানতদার ছিল। রহমাতুল্লিল আলামিনকে বেঈমানেরা মারে, পাথরের আঘাত দেয়, এরপরেও মায়ার নবী রহমাতুল্লিল আলামিন বলেন, আলী রে, আমি চলে যাই, যে নাও আমানতের টাকাগুলো। সকাল হওয়ার সাথে সাথে এই টাকাগুলো মালিকের বাড়ি পর্যন্ত পৌঁছায় দিবা। সুবহানাল্লাহ। এজন্য মায়ের নবী বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, যেই বান্দার মধ্যে আমানতদারিতা নাই, ওই বান্দার ঈমান নাই। ঈমান নাই মানে হলো তার ঈমানের পরিপূর্ণতা এখনো হয় নাই। তাহলে আমার নবীর চারিত্রিক যত বৈশিষ্ট্য ছিল, এর মধ্যে 3 নাম্বার, আমার নবী ছিলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ আমানতদার। অতএব আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমাদেরকে ওয়াদা করতে হবে, আমি আমার জীবনের সর্বোচ্চ চেষ্টা চালাবো আমানতদার হওয়ার জন্য। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আমানতদার হয়ে যাব। কেউ আমার কাছে গচ্ছিত কোনো কিছু রাখলে সেটাই আমি ফেরত দেওয়ার চেষ্টা করি। লম্বা বলার সময় নেই। 4 নাম্বার,
আমার নবীর যত চারিত্রিক বৈশিষ্ট্য ছিল এর মধ্যে 4 নাম্বার হলো আমার নবী ছিলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ বিচারক। বলেন কি ছিলেন? বিচারক, শ্রেষ্ঠ বিচারক। বলেন নবী কি ছিলেন? আমরা যারা মনে করি নবী শুধু ইমামতি করছেন, ইমাম ছিলেন। আমরা যারা মনে করি নবী শুধু দাওয়াতি দিয়েছেন, রেসালাতের দাওয়াত দিয়েছেন, আরে মিয়া না, আমার নবী একদিকে ছিলেন ইমামুল মুরসালিন, অপরদিকে সাইয়্যিদুল মুরসালিন, অপরদিকে খাতামুন নবিয়্যিন। আমার নবী ছিলেন সাকিয়ে কাউসার, আমার নবী ছিলেন তাজদারে মদিনা, আমার নবী ছিলেন সাইয়্যিদুল আম্বিয়া, আমার নবী ছিলেন জিগর গুসায় আমেনা, অপরদিকে আমার নবী ছিলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ বিচারক। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশে টাকার মাধ্যমে বিচার হয়, স্বজনপ্রীতি হয়, কিন্তু রহমাতুল লিল আলামিনের বিচারে কোনো স্বজনপ্রীতি ছিল না। আমি ছোট মানুষ, আমার ক্ষুদ্র মেধায় গবেষণার মাধ্যমে আমি যতটুকু বুঝতে পেরেছি, আপনারা আমার সাথে একমত হলে হতেও পারেন, নাও হতে পারেন, এটা একান্তই আমার নিজের গবেষণা। গবেষণাটা হলো বাংলাদেশে বর্তমানে যত অপরাধ, যত অন্যায় সংগঠিত হয়, সব অন্যায় অপরাধ 90% হয় 3 কারণে। বলুন কয় কারণে? বলেন কয় কারণে? তোমরা আস্তে কথা বলবা ছোটরা, ঠিক আছে? 3 কারণে। বলুন কয় কারণে? 3 কারণে। 1 নম্বর হলো স্বজন প্রীতি। বলুন 1 নম্বর কি? 2 নম্বর হলো দল প্রীতি। বলুন 2 নম্বর কি? 3 নম্বর হলো ভজন প্রীতি। 1 নম্বর স্বজন প্রীতি। স্বজন প্রীতি মানে হলো নিজের আত্মীয় স্বজনের প্রতি অন্ধ ভালোবাসা। বুঝতে পারছেন? দল প্রীতি মানে হলো নিজের দলের প্রতি অন্ধ ভালোবাসা। ভজন প্রীতি মানে হলো ঘোষ। বলুন ভজন প্রীতি মানে কি? ঘোষ। শুদ্ধ বাংলা হচ্ছে ভজন প্রীতি, আর আমাদের সহজ বাংলায় হলো ঘোষ। এই 3 কারণে, স্বজন প্রীতির কারণে, দল প্রীতির কারণে আর ভজন প্রীতির কারণে আজকে বাংলার জমিনে 90% অপরাধ সংগঠিত হয়। এটা আমার গবেষণা। আপনি একমত হতেও পারেন, নাও হতে পারেন, আপনার গবেষণায় ভিন্ন কিছু থাকতে পারে, কিন্তু আমার গবেষণা এটাই। আজকে দেখেন স্বজন প্রীতির কারণে আমাদের গ্রাম্য বিচারগুলো স্বজন প্রীতির কারণে উল্টে যায়। কথা বলুন ঠিক কিনা? বিচারক মনে করে আমার গোষ্ঠীর লোক যদি হয়, সে যদি আমার বংশের হয়, ওই বিচারক বিচারের আগের দিনের রায় পরিবর্তন করে দেয়। ওই সমস্ত বিচারদের কপালে জুতার বাড়ি ছাড়ার কিছুই না। কথা বলুন ঠিক কিনা? 2 নাম্বার হলো দলপ্রীতি। যখন যেই দল ক্ষমতায় যায়, ওই দলের প্রতি বিচারকদের অন্ধ ভালোবাসা থাকে। বিগত ফ্যাসিস্টের আমলে দেখবেন মাইনকাসুরা আসুন, আমাকে বাংলাদেশের বিচারপতি ছিল না একটা মাইনকাসুরা? ছিল নি? অত গর্বের সাথে বলতো যে আল্লামা সাইদিকে এবং বাংলাদেশের যত আলেম ওলামাকে আমি রায় দিয়েছি, এরকম বলছে। আপনারা শুনছেন? আমি কি ভুল বলছি কথা? শুনছেন নি আপনারা? বলছেনি মাইনকাসুরা? কেন বলছে? দলপ্রীতির কারণে। বলুন কেন বলছে? দলপ্রীতির কারণে, দলের প্রতি অন্ধ ভালোবাসা থাকার কারণে ওই মাইনকাছড়া শত শত আলেম উলামাকে জেলখানায় বন্দী করেছে। আল্লামা সাইদিকে জেলখানায় শহীদ করা হয়েছে। আল্লামা মামুনুল হককে বিনা অপরাধে জেলখানায় বন্দী করা হয়েছে। আমির হামজাকে বিনা অপরাধে জেলখানায় বন্দী করা হয়েছে। মাহমুদুল হাসান গনবীকে বিনা অপরাধে জেলখানায় বন্দী করা হয়েছে। অতএব অদূর ভবিষ্যতেও যারা দলপ্রীতির কারণে সঠিক বিচার বাংলার জমিনে করবে না, তাদের অবস্থাও মাইনকাছড়ার মতো হবে। কথা বলেন ঠিক কিনা? অথচ আমার মায়ের নবীর কাছে কোনো দলপ্রীতি ছিল, স্বজন প্রীতি ছিল? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর কাছে চুরির বিচার চলে আসলো, মায়ের নবী রায় দিয়া দিলেন হাতটা কেড়ে নাও। কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে বড় গুঞ্জন শুরু হয়ে গেছে। সাহাবায়ে কেরামের মধ্যে বড় গুঞ্জন। যেই মহিলাটার হাত কাটার রায় নবী দিলেন, ওই মহিলাটা তো হলো নবীর বংশের মহিলা, কুরাইশের বনু মাখজুমা গোত্রের মহিলা। সাহাবায়ে কেরাম বলতেছে,
নবী যদি হাত না কেটে একটা আঙ্গুল কেটে বিচারটা শিথিল করে দিতেন তাহলে তো বড় ভালো হতো। তবে কে নবীর কাছে সুপারিশ করবে? সুপারিশ করার মতো কেউ নাই, সাহস হয় না। হযরত আবু বকরের বলে, আবু বকর তুমি নবীরে গিয়া বলো নবী যেন হাত না কাইটা আঙ্গুলটা কেটে দেয়। আবু বকর বলেন আমার দ্বারা সম্ভব হবে না। হযরত উমরের ডাক দেয়া বলে, ওমর তুমি যায় নবীরে বলো, কারণ নবী তো বলেছেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমি নবীর পরে যদি কেউ নবী হতো সেই নবী হয়ে যেত ওমর। হযরত উমর বলেন আমি উমরেরও সাহস নাই নবীর কাছে সুপারিশ করার জন্য। হযরত উসমান বলে আমারও সাহস নাই। হযরত আলী বলে আমার ডর হয়, আমার বড় ভয় হয়, আমার দ্বারা সম্ভব না। সাহাবায়ে কেরামের মধ্যে বড় গুঞ্জন, কে নবীর কাছে সুপারিশ করবে? কেউ সাহস পায় না। সবাই মিলে একটা বুদ্ধি করছে যে নবীর একটা নাতি ছিল, তার নাম হলো উসামা। নবীর পালক পুত্র যায়েদ বিন হারেসার সন্তান, তারে নবী বড় ভালোবাসে। উসামারে ডাইকা বলে, উসামা একটু এদিকে আসো, তোমার দাদার কাছে তুমি গিয়া বলো, দাদা গো যেই মহিলাটার চুরির জন্য হাত কাটার রায় আপনি দিলেন ওই মহিলাটা তো আপনার বংশের মহিলা, সুতরাং হাত না কাইটা আঙ্গুল কাইটা বিচারটারে শিথিল করে দেন। এই কথাটা নবীর কাছে গিয়া বলো। ও মুসলমান দিলের কানটা খুলে শোনো, নবী আমার মিম্বারে বৈশা বয়ান করেন। উসামা দৌড়াইয়া নবীর কোলে যায় বসে যায়, ডাক দিয়া বলেন দাদা গো আপনার একটা কথা বলতে চাই গো দাদা। নবীজি বলেন উসামা কি কথা বলবা তাড়াতাড়ি বলো। উসামা ডাক দিয়া বলতেছেন দাদা শুনলাম আপনি একটা মহিলার হাত কাটার রায় দিয়েছেন। ও দাদা আপনি কি জানেন এই মহিলাটা হলো আপনার বংশের মহিলা, অতএব ওই মহিলাটার হাত না কাইটা আঙ্গুলটা কাইটা আপনি বিচারটারে শিথিল করে দেন। ও মুসলমান দিলের কানটা খুলে শোনো, যেই মাত্র উসামা বলল আঙ্গুল কেটে দেন, আমার নবী মিম্বর থেকে লাফ মেরে দাঁড়ায়। যেই মাত্র মায়ার নবী মিম্বার থেকে লাফ মেরে দাঁড়ায় গেল, হযরত উসামা আমার নবীর কোল থেকে সরে যায় অনেক দূরের মধ্যে পড়ে গেল। আর নবী আমার বলতেছেন ওরে সাহাবায়ে কেরাম এইটা তো উসামার কাজ না, কারণ উসামার মাথায় এই বুদ্ধিটা কোনোদিন আসবে না। আমি জানি তোমরা পরামর্শ করে উসামারে পাঠাইছো, তবে সাহাবায়ে কেরাম তোমরা ভালো করে শোনো, আল্লাহর কসম এই মহিলাটা যদি আমার বংশের না হইয়া আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা যদি হইতো, আল্লাহর কসম আমি আমার মেয়ে ফাতেমার হাত কাটার রায় দিয়া দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে আওয়াজ দিয়া বলো সুবহানাল্লাহ। ও মুসলমান শোনো শোনো, আমার নবীর মধ্যে স্বজন প্রীতি নাই, আমার নবীর মধ্যে কোনো দলপ্রীতি নাই, আমার নবীর মধ্যে কোনো ভজন প্রীতি নাই। এজন্য মায়ার নবী ছিলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ বিচারক। আমার নবীর প্রতি মতো বিচারক পৃথিবীর জমিনে কেউ হতে পারবে না। সাহাবায়ে কেরামের দিকে তাকায় দেখেন, এক ইহুদি আরেকজন মুসলমান, দুইজনের মধ্যে একটা সমস্যার দেখা দিল। ইহুদি এবং মুসলমান দুইজন নবীর কাছে বিচার নেওয়া গেল। মুসলমান মনে মনে ভাবতেছে আমি যেহেতু মুসলমান, নবী মনে হয় রায়টা আমার পক্ষে দিবেন। মনে মনে চিন্তা করেন নবী মনে হয় রায়টা আমার পক্ষে দিবেন। নবীর কাছে বিচার নিয়ে যাওয়ার পর নবী দুজনের কথা শুনলেন, শোনার পরে নবী আমার ইহুদির পক্ষে রায়টা দিয়ে দিলেন। যেই মাত্র ইহুদির পক্ষে নবী আমার রায় দিয়ে দিলেন, কারণ ইহুদির পক্ষে নবী কেন রায় দিলেন? আমগো দেশে হইলে তো মুসলমানের পক্ষে দিয়া দিত, কারণ এটা আমগো দলের লোক, দলের লোকের পক্ষে রায় দিয়া দেয়। কিন্তু নবী বলেন না না, যদিও মুসলমান আমার দলের লোক, অন্যায়টা মুসলমান করেছে, এজন্য এখানে মুসলমান অপরাধী। নবী আমার ইহুদির পক্ষে মুসলমানের বিপক্ষে রায় দিয়া দিলেন। কিন্তু কেমন মুসলমান হয়ে গেল, মুসলমানের রায়টা বড় পছন্দ হলো না। মুসলমান এবার হযরত আবু বকরের দরবারে চলে গেল, গিয়া বলতেছে আবু বকর
নবীর কাছে বিচারের জন্য গেলাম, নবী আমার রায় দিয়া দিলেন, কিন্তু আমার পক্ষে না দেয়া নবী ইহুদির পক্ষে রায় দিয়া দিলেন। ও আবু বকর, তুমি বিচারটা করে দাও। আবু বকর বলতেছে, যেখানে নবী রায় দিয়া দিয়েছেন, নবীর রায়ের উপরে আমি আর বিচার করতে পারবো না। এবার চলে গেল হযরত ওমরের দরবারে। মনে মনে বড় টেনশন। উমর যেহেতু রাগান্বিত মানুষ, মনে হয় উমর বলবে মুসলমানের পক্ষে, ইহুদির বিপক্ষে। কিন্তু হিসাবটা উল্টে গেল। উমরের দরবারে যাওয়ার পর গিয়া বলতেছে, ওমর, নবীর কাছে আমরা দ্বন্দ্বের জন্য, সমাধানের জন্য চলে গেলাম। নবী, আমি মুসলমান, কিন্তু আমার বিপক্ষে রায় দিয়েছেন, ইহুদির পক্ষে নবী আমার রায় দিয়েছেন। হযরত ওমর, তোমার কাছ থেকে সঠিক বিচার চাই। হযরত ওমর বলেন, ঠিক আছে, তুমি দাঁড়াও, সঠিক বিচার করতেছি। সুবহানাল্লাহ বলে। এই কথা বলার পর হযরত ওমর ঘরের ভেতরে চলে গেল। মুসলমানের মনে মনে বড় আনন্দ। ওমর যেহেতু ঘরে চলে গেছে, আজকে ইহুদির খবর আছে। মনে মনে আনন্দ। তাকায় দেখে ঘর থেকে হযরত ওমর নাঙ্গা একটা তলোয়ার নিয়ে তার সামনে দাঁড়ায় গেছে। যেই মাত্র তলোয়ার নিয়ে দাঁড়ায় গেল, তলোয়ার নিয়ে দাঁড়ানোর পর হযরত ওমর ডাক দিয়া বলে, যেই মুসলমানের আমার নবীর বিচার পছন্দ হয় না, ওই বেঈমানের জমিনে থাকার কোনো সাহস নাই। এই কথাটা বলিয়া একটা আঘাত করলো আর বলল, এটাই হলো তোর সঠিক বিচার। তার মাথা থেকে, গর্দন থেকে তার মাথাটাকে আলাদা করে দেয়। ফারুক তেরা নাম সে ইসলাম রহেগা, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। ও মুসলমান, তাহলে আমার নবীর যত চারিত্রিক বৈশিষ্ট্য ছিল, এর মধ্যে 4 নম্বর হলো আমার নবী ছিলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ বিচারক। যারা বলেন ঠিক কিনা? সুতরাং আমি যাবার আগে শেষ পয়গাম আমি দিয়ে চলে যাই। বাংলাদেশের সমস্ত বিচার ব্যবস্থা আমাদের দেখা শেষ। কথা বলুন ঠিক কিনা? বাংলাদেশের বিচার ব্যবস্থা হলো এমন, কুত্তা মারলে বাংলাদেশে বিচার হয়, কিন্তু মানুষ মারলে বিচার হয় না। এর প্রমাণ হলো আমার বাংলার জমিনের এক সূর্য সন্তান, নাম তার উসমান হাদি। জোরে বলুন ঠিক কিনা? লক্ষ লক্ষ কোটি কোটি যুবকদের হৃদয়ের স্পন্দন, হাজার হাজার কোটি কোটি বাঙালিদের হৃদয়ের স্পন্দন। আমার ভাই উসমান হাদিকে প্রকাশ্যে গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। আজ কতদিন হয়ে গেল, বিচারের কোনো খবর নাই। আমিও বলে দিতে চাই, এই বাংলার বিচার ব্যবস্থা এমন থাকবে না। অচিরেই বাংলার জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবে, আর যখন মাওলার দ্বীন প্রতিষ্ঠা হবে, ওই দিন ওমরের শাসন আমরা বাংলার জমিনে কায়েম করব। কথা ঠিক কিনা? অপেক্ষায় থাকেন। উসমান হাদি দুনিয়া থেকে বিদায়ের কয়েকদিন পরে ঢাকা শহরে একটা কুত্তা মারা হয়েছে। কি মারা হয়েছে? পুরা মিডিয়া পাড়া তুলপাড় শুরু হয়ে গেছে, কুত্তা কেন মারা হলো? আরে টাটকা মানুষকে মেরে দুনিয়া থেকে বিদায় করে দিল, কোনো খবর নাই। কুত্তা মারলো কেন, এটা নিয়ে দুনিয়ার মিডিয়া পাড়া গরম, বিচারালয় গরম, এমপি মন্ত্রীরা এটা নিয়ে গরম, উপদেষ্টা মন্ডলী পরিষদ সবাই এটা নিয়ে গরম। আমিও বলতে চাই, এই দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে ওই দিনের কাজ। প্রিয় ভাইয়ের আমার, এজন্য আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। তাহলে আমার নবীর পূত পবিত্র চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্য থেকে আমরা বলেছিলাম 5টা বৈশিষ্ট্যের কথা বলবো, আমরা আলোচনা করেছি 4টা। 1 নম্বর, আমার নবী ছিলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ লজ্জাশীল। কথা বলুন ঠিক কিনা? 2 নম্বর, নবী ছিলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ সত্যবাদী। 3 নম্বর, আমার নবী ছিলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ আমানতদার। 4 নম্বর, আমার নবী ছিলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ বিচারক। 5 নম্বর হলো, আমার নবী ছিলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ বিনয়ী মানুষ। অতএব উম্মত হিসাবে আমার নবীর এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আমাদের জীবনে মানার দরকার আছে না নাই? আরো তো আছে না নাই? কম না বেশি?